নমস্কার। অমৃতবাণীর আজকের নিবেদন জগন্নাথের কৃপা। চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পে উপদেশ। ওড়িশা পুরীর কথা। জগন্নাথের মন্দিরে ভগবানের এক ভক্ত থাকতেন। নাম হলো দাসিয়া বাউরি। দাসিয়া বাউরি ছোট ভক্ত, এখনও ছোট্ট বালক, কিন্তু সে নিচু জাতের ছিল, তাই মন্দিরে তার প্রবেশ বর্জিত ছিল। কেননা তখনকার সময়ে নিচু জাতের কারো জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই দাসিয়া বাউরি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকত এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকেই ঠাকুরকে দর্শন করত আর মনে মনে ডাকত। সে সময়টা ছিল গরমের সময়, তখন আমের মৌসুম ছিল। তাই সে ভাবল যে আজ আমার ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে যাব। এ কথা ভেবে দাসিয়া ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল জগন্নাথের জন্য নিয়ে গেল। কিন্তু যেহেতু তার মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই সে বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় পণ্ডিত ভেতরে পূজা করতে যাচ্ছিলেন। দাসিয়া বললেন, হে মহারাজ, আপনি কি আমার ফলগুলো ভেতরে পৌঁছিয়ে দেবেন জগন্নাথের সামনে? তখন পণ্ডিত বললেন, আরে মূর্খ, তোর মতো নিজ জাতির হাতে স্পর্শ করা ফল আমি কিভাবে ভগবানকে দিতে পারি? যা, ভাগ এখান থেকে। তখন দাসিয়া ভাবল, সমস্যা নাই, আমি ভেতরে যেতে পারবো না, কিন্তু আমি আমার ঠাকুরকে এখান থেকেই খাওয়াবো। তখন সে ঝুড়ি থেকে একটি আম নিয়ে চোখ বন্ধ করে ভগবানের মন্দিরের দিকে ছুঁড়ে দিল। তখন অনেক মানুষের ভিড় হলো সে দৃশ্য দেখার জন্য। কেননা সে যেই ফল ছুঁড়ল, সে ফল না তো উপরে গেল না নিচে গেল, মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয়বারও সে আগের মতোই করল এবং সেটাও মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এমন করতে করতে সব ফল শেষ হয়ে ঝুড়ি খালি হয়ে গেল, কিন্তু ফল কোথায় গেল কেউই বলতে পারল না। পরবর্তীতে পণ্ডিত যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলেন, তিনি আশ্চর্য হয়ে দেখলেন যে যে দাসিয়াকে তিনি নিচু জাতি ও মূর্খ বলে অপমান করেছিলেন, যার দেওয়া ফল জগন্নাথ গ্রহণ করবেন না বলে বলেছিলেন, ভগবানের বিগ্রহের পেছনে সেই দাসিয়ার ঝুড়ির সকল আম পড়েছিল। তখন সাথে সাথেই এ কথা চারিদিকে ছড়িয়ে গেল। উপদেশ: ভগবান যে কত মহান, কত ভক্তবৎসল, সেটা আমাদের কল্পনারও অতীত। ভক্তের ইচ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান সব করতে পারেন। তাই ভক্ত যখন জগন্নাথ দেবকে কোনো ফল নিবেদন করেন, জগন্নাথ তা সাদরে গ্রহণ করেন। জয় জগন্নাথ।